গত দিনে আমাদের আপনাদের যে পড়াটা হয়েছিল সেটা এই যে তাখতি নম্বর 3-এর পড়া হারাকাত, জাবার জের পেশকে হারাকাত বলে। তো প্রথমে জাবারের পড়া হয়েছিল, হামজা জাবার আ, বা জাবার বা, এভাবে ইয়া জাবার ইয়া পর্যন্ত পড়িয়ে সেগুলো নিচে পড়া হয়েছিল দারাসা ওয়াদা, আবাদা, কাসাবা, দাখলা, বালাগা, ওয়াজাদা, সাজাদা। এবারে এর মধ্যে কখনো বানান ধরা হয়েছিল, কখনো ইজরা, এভাবে ধরা হয়েছিল। তারপরে জেরের পড়ায় আপনাদের গিয়েছিলাম নাকি, যে হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, এভাবে ইয়াজের ই পর্যন্ত পড়িয়ে এই জেরগুলো প্র্যাকটিস চলছিল। যে ইবিলি, রদিফা, হামিদা, শাহিদা, বাখিলা, সাখির, রহিমা, লাইবা, শারিবা, আমিলা, বারিক, ফতিফা, জাজিয়া, সাকিমা, গয়সিয়া, নাসিয়া, এগুলো হয়েছিল তাই তো। এরপরে আমি চলে গিয়েছিলাম পেশ, হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, এভাবে ইয়া পেশ ইউ পর্যন্ত পড়ানোর পরে সেই পেশগুলো প্র্যাকটিস হয়েছিল। যে রুসুলু, সুদুসু, ফুকিদা, কুতিলা, নুকিসা, কারুমা, উলিমা, হুদিয়া, সুহুফু, ওসিয়া, হুদির, নুসির, এই পর্যন্ত তখতি নাম্বার 3 শেষ ছিল। আপনাদের সেদিনে এই পর্যন্ত পড়ানো হয়েছিল। এবারে কারো মানে এক লাইন শুনেছিলাম, কারো আবার ইজরা ধরেছিলাম এইভাবে। তাহলে তখতি নাম্বার 3 জাবার জের আর পেশ, এই যে তখতি নাম্বার 3 হারাকাত, জাবার জের পেশকে হারাকাত বলে। হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া চলে না, তাড়াতাড়ি বা দ্রুত পড়তে হয়। সেভাবে জাবার জের পেশ পর্যায়ক্রমে পড়া হয়েছিল। আজকের এখন নতুন পড়া যেটা আসছে সেটা হলো তখতি নাম্বার 4। দেখেন আপনাদের সামনে পরিষ্কার ভেসে উঠছে যে তখতি নাম্বার 4 এখানে রয়েছে কলকলা। আচ্ছা, কলকলাটা পরে বলছি, প্রথমে একটা কথা বলি। দেখেন, আপনারা যারা পুরানো আছেন কম বেশি হয়তো জানেন, নতুনদের একটু প্রবলেম হতে পারে হয়তো। তো যাই হোক, বুঝিয়ে দিচ্ছি। এই যে অক্ষরের উপরে যে বলেন, একরম ভাই কিছু একটা সিগন্যাল দিচ্ছেন আপনি। যাই হোক, তো এই যে বা রয়েছে, বার উপরে এই ছোট্ট একটা বাঁকা মতো চিহ্ন রয়েছে, এই চিহ্নটাকে বলা হয় সাকিন বা জজম। বুঝে আসছে? তো যে অক্ষরে সাকিন হয় সে অক্ষরটা একা একা পড়া যায় না, সে নিজে নিজে স্বয়ং সম্পূর্ণ নয়। তাই সেই অক্ষরটাকে উচ্চারণে আনার জন্য, তাকে সঠিকভাবে পড়ার জন্য তার আগের অক্ষরের সাপোর্ট নিতে হয়, আগের অক্ষরের সঙ্গে ধরে নিতে হয়। যেমন এখানে বার উপরে সাকিন রয়েছে, তার মানে এই বাটা আগের হামজার সঙ্গে ধরে নেবো কিভাবে, হামজা বা জাবার আব। তারপরে দেখেন বায়ে সাকিন, তাহলে একইভাবে হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, জিম বা জাবার জাব, জিম বা জের জিব, জিম বা পেশ জুব। বুঝে আসছে? নেক্সট দ্বিতীয় লাইনে, সেকেন্ড লাইন আছে বা জিম জাবার বাজ। বুঝে আসছে? তো এইভাবে যে অক্ষরে সাকিন হয় সেই অক্ষরটা তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে নিয়ে পড়তে হয়। ঠিক আছে, চলেন, আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন। যদি কারো এই জায়গা বুঝতে অসুবিধা হয় একটু বলবেন, নতুন পড়া। ইকরাম ভাই বুঝে আসছে? জি, বুঝেছি। আচ্ছা, এইভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, ইমদাদ ভাই মিউট অন করেন, হ্যাঁ। ইমদাদ হুম। ভাই এগুলো এগুলো জানেন তো কম বেশি, যে যে অক্ষরে সুকুন বা জজম থাকে সে হ্যাঁ। অক্ষরটা, হ্যাঁ, তার আগের সঙ্গে ধরে নিতে হয়। বুরহান ভাই তো জানেন নিশ্চয়ই। যা আমিও কিছু জানি। আচ্ছা আচ্ছা, তাহলে এই 3 লাইনটা এভাবে দেখতে একটু দেখে নেন 2-1 মিনিট। এরপরে যদি কোনো সমস্যা হয় বলবেন, হ্যাঁ। 2-1 মিনিট শোনার পরে তিনজনকে 3 লাইন শোনা নেবো ইনশাআল্লাহ। যা বা জবর যা বা
ইকরাম ভাই, এই মেসেজগুলো কি আমি বুঝলাম না। ও না, এখান দিয়ে মানে এমনি আর কি দিয়ে দিছিলাম। হুম। দেখেন, দেখে না তো, তারপরে পড়া চলবে ইনশাআল্লাহ। আহ, আমার হয়ে গেছে। আচ্ছা, আপনি তাহলে মিডিলের লাইন শোনান, এই দ্বিতীয় লাইনটা, সেকেন্ড লাইনটা শোনান। পাঁচ, বিশ, পুষ, সাত, শীত, সুদ। মাশাআল্লাহ। আচ্ছা, বুরহান ভাই শোনাতে পারবেন? হ্যাঁ, শোনাতে পারবো। আচ্ছা, আপনি প্রথম লাইনটা শোনান, ফার্স্ট লাইন। আব, জিব, জিব নয়। চুব, হামজা, বাজে, ইদ, হ্যাঁ, ইব। উব, হুম, মাশাআল্লাহ, ঠিক আছে। সাব, সাব নয়, দেখেন। জাব, 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 জাব। হুম হুম। জাব, সিদ, সিব, জিব, জিব। জিম বাজের জিব, জিব, হ্যাঁ। জিব, জিব, চুব। হুম, মাশাআল্লাহ। আচ্ছা, ইমদাদ ভাই হয়েছে। আপনি তাহলে একদম শেষের লাইনটা শোনাবেন, হ্যাঁ। বা, 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 বু, বা নয়, এটা এটা হচ্ছে কফ ত পেশ, এই এই শেষ লাইনটা। ক- হ্যাঁ, কপ, কফ ত জাবার। তপ, তু, কফ ত জাবার আছে, দেখেন কফের উপরে জাবার রয়েছে, তাহলে কফ ত ক, জাবার। আসবাব, কপ, কত, কত। কত, হ্যাঁ। বা, বা নয়, বা নয়, কফ তো। কাপ, কপ, কপ, পেশ, কু। দেখেন এখানে রয়েছে কফ আর তারপরে তয়ে সাকিন। আমি বলেছিলাম যে অক্ষরে সাকিন হয় সে অক্ষরটা তার আগের সঙ্গে ধরে নিতে হবে। তাহলে তয়ে সাকিন রয়েছে মানে তটা কফের সঙ্গে ধরে নিতে হবে। কিরকম? কফ ত জের কিত। কফ ত জাবার কত। কপ, কফ ত জের কিত। কপ, তারপরে রয়েছে কফ ত পেশ কুত। আবারও দেখেন জিম কফ জাবার জাক। জিম কফ জের জিক। জিম কফ পেশ জুক। ঠিক আছে, এইভাবে। এবারে দেখেন এখানে একটা কথা আছে। আমি কি বললাম? যে অক্ষরে সাকিন হয় সে অক্ষরটা তার আগের সঙ্গে ধরে নিতে হবে। তাহলে ঠিক ওরকম ভাবে আরো রয়েছে, দেখেন। বা সিন জাবার বাস। কাফ তা জের কিত। জিম আইন জের জির। জিম লাম পেশ জুল। গইন লাম পেশ গুল। ওয়াও হা জাবার ওয়াহ। এবারে দেখেন এখানে রয়েছে, দেখেন হামজার উপরে সাকিন আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। যদি দেখতে অসুবিধা বলবেন, আমি কিতাবটা বড় করে দেবো, হ্যাঁ। বা আপনাদের মোবাইলে হাত দিয়ে এরকম টানলে জুম হয়ে যাবে, ঠিক আছে। যাই হোক, এখানে দেখেন হামজার উপর সাকিন আছে, তাহলে আমরা সূত্র অনুযায়ী কি করব? যে অক্ষরে সাকিন আছে সেটা তার আগের সঙ্গে ধরে নিতে হবে। তাহলে হামজার উপরে সাকিন মানে হামজাটা মিমের সঙ্গে ধরতে হবে, মিম হামজা যাবার। ঠিক আছে। কিন্তু যখন হামজার উপরে সাকিন হবে এর আওয়াজটা একটু আলাদা হবে। কিরকম? যেমনটা আমাদের গাড়িতে ডিশ ব্রেক থাকলে সে ব্রেক কষতে মাত্র সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায়, ওই রকম হামজার উপরে যখন সাকিন হবে ধরবো হামজা, কিন্তু আওয়াজটা ওখানে গিয়ে একদম ধাক্কা মেরে দাঁড়িয়ে যাবে। বুঝে আসছে? তাহলে যখন হামজার উপরে সাকিন হবে সেখানে গিয়ে ঝাটকা মেরে বা ধাক্কা মেরে দাঁড়াবে। কিরকম দেখেন, মিম হামজা জাবার মা বলে দম আটকে দেবেন। হলো? ওরকম ভাবে শেষেরটা দেখেন, র হামজা জাবার র। ঠিক আছে, তখন হামজার উপর সাকিন হবে। হামজা এই সাকিন ধরবেন ঠিকই, কিন্তু
আওয়াজটা গিয়ে থমকে যাবে ধাক্কা মেরে, ঠিক আছে? তাহলে মিম হামজা জাবার মা, তারপরে রয়েছে হামজা হা জের ই, নুন সদ জাবার নাস, র হামজা জাবার র। বুঝে আসছে এইভাবে? এবারে তাহলে কি বললাম, এখানে যে কায়দাটা বুঝেছি তাখতি নাম্বার 4-এ বলেছিলাম, যে অক্ষরে সাকিন থাকে, সাকিন মানে এই যে বাঁকা বাঁকা চিহ্নগুলো, সেই অক্ষরটাকে তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়ে নিতে হবে, ধরে নিতে হবে, ঠিক আছে? এখন আরো একটা কথা হলো, যে এখানে যে 5টা অক্ষর আছে দেখেন, তাখতি নাম্বার 4 নিচে লেখা রয়েছে কলকলা। কলকলা মানে 5টা অক্ষর এমন রয়েছে যেগুলোকে পড়ার সময় মনে হবে যেন সেই অক্ষরটা ডবল মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ডবল নয়। যেমন কোনো শক্ত জায়গায় কোনো রাবারের বল ফেললে যেমন ড্রপ করে আবার আওয়াজটা কিরকম মানে বলটা ফিরে আসে না, অনুরূপভাবে সেই 5টা অক্ষর আছে, তাদের উপরে যখন সাকিন থাকবে তো আগের সঙ্গে ধরে নিয়ে আওয়াজটা এরকম যেন একটু ড্রপ করে ফিরে আসবে বলে মনে হবে। দেখেন সেই 5টা অক্ষর হলো কফ, ত, বা, জিম, দাল। দেখেন এখানে পরিষ্কার লেখা আছে। আপনারা এই অক্ষর কটা একটু মুখস্থ করে নেন, ঠিক আছে? এই অক্ষর কটা একটু মুখস্থ করে নেন, আমি মুখস্থ ধরবো, ঠিক আছে? দেখেন, কফ, ত, বা, জিম, দাল, এই 5টা অক্ষরকে বলা হয় হুরুফে কলকলা। আপনাকে হয়তো যখন কোরআন ধরানো হবে তখন প্রশ্ন হবে যে বলেন তো হরুফে কলকলা কয়টি? আপনারা বলবেন হরুফে কলকলা 5টি। কি কি? কফ, ত, বা, জিম, দাল, ঠিক আছে? দেখেন ওই কটা একটু মুখস্থ করে নেন। বা জিম দাল, কপ কপ ত বা জিম দাল, কপ 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 ত বা জিম দাল, কপ। আচ্ছা, আপনারা নিশ্চয়ই পেরেছেন, মুখস্থ হয়েছে, বলেন দেখি তো এক এক করে বলেন। আচ্ছা ইকরাম ভাই আপনি শোনান, হরুফে কলকলা কয়টি এবং কি কি বলেন। কলকলা হরফ 5টি। হুম। কলকলা হরফ ধাক্কা দিয়ে পড়তে হয়, যেরকম প্রতিধ্বনি, তাকে প্রতিধ্বনি বলে। এ- প্রতিধ্বনি যে, ঠিক এটা আমরা মানে পড়ছিলাম, স্কুলে পড়ছিলাম যে পানির তলে যে শামুক থাকে এগুলা বলে এরকম প্রতিধ্বনি করে, আওয়াজ গেলে তাদের ভিতরে আবার ঘুরে আসে। হুম 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 হুম, ঠিক। আচ্ছা বলেন, সে হরুফে কলকলা কয়টি, কি কি অক্ষর, সে অক্ষর কটা বলেন, 5টি। বলেন বলেন। কফ, ত, বা, জিম, দাল। মাশাল্লাহ। আচ্ছা ইমদাদ ভাই বলেন, হরুফে কলকলা কপ কয়টি, কি কি? কপ ত বা জিম দাল, আচ্ছা বুরহান 5টি। ভাই বলেন। কলকলা অক্ষর 5টি। কপ, ত, বা, জিম, দাল। তাহলে আমি কি বলেছিলাম যে হরুফে কলকলা 5টি, সেই 5টি অক্ষর কি কফ, ত, বা, জিম, দাল। আপনারা যথা নিয়ম অনুযায়ী মুখস্থ শুনিয়েছেন। এই 5টা অক্ষরের উপরে যখন সাকিন হবে তখন সেই অক্ষরের আওয়াজটা একটু যেন ড্রপ মতো হবে। যেমন দেখেন কফ, ত, বা, জিম, দাল, এর মধ্যে বা রয়েছে না, দেখেন তাহলে এখানে বার উপরে সাকিন আছে মানে এই আওয়াজটা কিরকম হবে, হামজাহ বা জাবার আব, কিরকম, আব। হামজাহ বা জের ইব, হামজাহ বা পেশ উব, মানে আপনি আওয়াজটা মুখের মধ্যে ধরে রাখতে চাইবেন কিন্তু আওয়াজটা থাকবে না, ও অটোমেটিক বেরিয়ে আসতে চাইবে। জিম বা জাবার জাব, জিম বা জের জিব, জিম বা পেশ জুব, বা জিম জাবার বাজ। দেখেন জিম রয়েছে, কফ তো বা জিম দাল, তার মধ্যে জিম আছে দেখছেন? তাহলে জিমের উপরে সাকিন মানে হরফে কলকলা। তাহলে এরকম ভাবে বা জি, জিম জাবার বাজ, বা জিম জের বিজ, বা জিম পেশ বুজ, দাল আছে দেখেন কফ ত বা জিম দাল, দাল হরফে কলকলা। তাহলে সিন দাল জাবার সাদ, সিন দাল জের দাল, সিদ, সিন দাল সিদ, পেশ সুদ। তারপর দেখেন কফ ত সুদ। বলেছি, দেখেন ত রয়েছে সাকিন, কফ ত জাবার কত,
কফ ত জের কিত, কফ ত পেশ কুত, কফ দেখেন কফে সাকিন, জিম কফ জবর জাক, জিম কফ জের জিক, জিম কফ পেশ জুক। ঠিক আছে, জুকু নয় জুক, আপনি বলবেন যেন জুকু মনে হচ্ছে কিন্তু বলবেন না। তাহলে এখানে সেই হরফে কলকলা পাঁচটি কফ তো বা জিম দাল, সেগুলো কিন্তু সাকিন দিয়ে প্র্যাকটিস করিয়েছে। বাকি এখানে যে পরীক্ষা বলে এখানে যেগুলো রয়েছে দেখেন, এখানে সিনের উপরে সাকিন, সিনটা কিন্তু হরফে হালকি নয়, এ হরফে কলকলা নন। তাহলে এখানে যদি আমরা কেউ বলি যে বা সিন যাবার বাস, তাহলে ভুল হবে। তার কারণ হুরুফে কলকলা পাঁচটির উপরে সাকিন হলে তখন আওয়াজটা ওইরকম ডবল মনে হবে, কিন্তু বাকি অক্ষরগুলো এমনি সিম্পল। তাহলে সিন হরুফে কলকলা নয়, তাহলে সিনটা ওরকম ড্রপ হবে না, শুধু সিম্পল পড়বেন। বা সিন যাবার বাস, কাফতা জের কিত, দেখেন কফ তো বা জিম দালের মধ্যে তা নেই, আইনে সাকিন, তাহলে জিম আইন জের জির, জিম লাম পেশ জুল, বুঝে আসছে এইভাবে। তাহলে এখানে কথা হলো যে তাখতি নম্বর 4 আসল হলো সাকিনের পরিচয়। এই সাকিনের পরিচয়ের উপরে 3 রকম কথা এসেছে। প্রথমত, যে অক্ষরে সাকিন হবে সেই অক্ষরটা তার আগের সঙ্গে ধরে নিয়ে মিলিয়ে পড়তে হবে। দ্বিতীয়ত, যখন হামজার উপরে সাকিন হবে তখন আওয়াজটা কিন্তু একটু ধাক্কা মেরে গিয়ে থেমে যাবে। 3 নাম্বার, হুরুফে কলকলার উপরে যখন সাকিন হবে তখন তার আওয়াজটা একটু ড্রপ করবে, যেন ডবল মনে হবে, বুঝে যাচ্ছে। সেইভাবে নিচে এবার এখানে দেখেন নিচের এই যে 2 লাইন, এখানে সেগুলো কিন্তু প্র্যাকটিস করাচ্ছে। দেখেন, ইয়া জিম জাবার ইয়াজ, আইন লাম জাবার আল, তাহলে কি হলো ইয়াজ আল, লাম জাবার লা, ইয়াজা কফ দাল জাবার কদ, লাকদ। দেখেন ইয়ার পরে যে জিমটা রয়েছে এখানে আমি দেখেছি জিম হরুফে হালকি, কফ ত বা জিম দাল মুখস্থ হয়েছে। তাহলে জিম যখন হরুফে হালকি না হরুফে কলকলা, জিম যখন হরুফে কলকলা হলো তাহলে ইয়া জিম যাবার ইয়াজ, জিমটা যেহেতু হরুফে কলকলা তাহলে তার আওয়াজটা স্টাইল করে পড়তে হবে। কিন্তু আইনের পরে যে লাম রয়েছে লামটা কিন্তু হরুফে কলকলা নয়, নয় দেখুন, দেখেন আপনারা মুখস্থ করেছেন হরুফে কলকলা কফ ত বা জিম দাল, তার মধ্যে লাম নেই। তাহলে লামটা সিম্পল ভাবে পড়বো আইন লাম যাবার আল। এখানে যদি বলে আইন লাম যাবার আল, আল, এটা ভুল হবে, ঠিক আছে। তাহলে যেগুলো হুরফে কলকলা সেইগুলো একটু স্টাইল করে পড়বেন, যেন মনে হচ্ছে ডবল, কিন্তু ডবল নয়। ঠিক আছে, ডবলের পড়ায় পরে আসবে, তাসদিদের পড়া আসবে, এইভাবে বানান করবেন। তারপরে লাম জাবাল্লা আর কফ দাল জাবার কদ, দেখেন দালটা হুরুফে কলকলা, কফ তো বাজিম দাল, তাহলে কফ দাল জাবার কদ, তাহলে লা কদ, এরকম ভাবে। খ জাবার খ, লাম কফ জাবার লাক, ফলাক, নুন আলিফ জাবার না। এখানে আলিফ জাবার এটা আপনাদের এই কাদা আসেনি, এখন আপনারা এটা যাই কিছু পড়তে পারেন। তাহলে খলাক না। হামজা তো জাবার আত, আইন জাবার আ, আত আ, মিম জাবার মা, আত আমা, নুন জাবার না, আত আমা না। এভাবে আপনারা এই 2 লাইনটা একটু ঝাট করে 2-3 মিনিট দেখে নেন, ঠিক আছে। তারপরে আমি এর উপরে ইজরা ধরবো। নিচের এই যে 2 লাইন, শেষ 2 লাইন, হ্যাঁ, এগুলো হচ্ছে অনুশীলন। আপনারা 2-1 মিনিট ভালো করে দেখে নেন, এর ভিতর হয়তো 2টো কি 3টে করে ধরতে পারি, ঠিক আছে।
কি পারছেন, সবগুলো পারছেন না কোনো একটা দুটো একটা সমস্যা হচ্ছে বলেন? কারণ এখানে দু একটা কায়দা এমন আছে যেগুলো আগামী দিন আসবে, এখন আসেনি, অবশ্যই সেগুলো প্রবলেম হতে পারে। কিছু সমস্যা হয় নাই। হুম। আহ পড়তে তো সমস্যা হয় না, কিন্তু এই যে কলকলা হরফ এটি এরকম ধাক্কা আহে না। কিরকম আসে তবু? অ্যাকচুয়ালি হরফে কলকলা ধাক্কা হয় না। যেমন ওই যে সিমটা হেঁটে মানে এরকম এরকমে ইয়াজ ইয়াজ হ্যাঁ, ইয়াজ ইয়াজ ঠিক বলছেন তো আপনি, ইয়াজ আল। হচ্ছে কি ইয়াজ আল। হ্যাঁ, এইরকমই হবে তো, নাকি আপনি অন্য কিছু বলছেন? হ্যাঁ, এটাই মানে আমার নিজের সাউন্ডটা আমার কাছে এরকম মনে হচ্ছে, মানে হচ্ছে না এরকম। ও, না না, আপনি যেটা বলছেন আমি ঠিক ঠিকই আছে, আপনার ভয়েস সাউন্ডটা ঠিক আছে, ভয়েস ঠিক ঠিক আছে। আছে। হ্যাঁ, ঠিক আছে। ইয়াজ ইয়াজ আল আল মানে হালকা হালকা যেন একটু মনে হচ্ছে ডবল, কিন্তু প্রকৃত ডবল নয়। ঠিক আছে, এরকম ওই রকম ভাবে পড়তে হয়, ঠিক আছে। লকদ হ্যাঁ, লাকদ, লকদ। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। মানে আপনার ভিতরে মুখের মধ্যে আওয়াজটা মানে ধাক্কা লেগে হালকা বেরিয়ে আসছে, এরকম হালকা বেরিয়ে আসছে, খুব বেশি নয়। এইটা হলো যে হরফে পুরাটা কলকলা। বলছি। হ্যাঁ, যে বলেন। ইয়াজ আল হুম। লকদ ফলক না হাল্লাক না না। আত আমানা হুম। নক আন আইন দু জবর আন। ওটা এখন দু যাবার এখন কায়দা আসেনি, সেজন্য আমি এখন কিছু বলিনি, ঠিক আছে। আসলে না না, এখন আসে, আজ আগামীতে আসবে, এটা আগামীতে জানি, আসবে। এই জন্য আর কি বললাম। আপনি বলেছেন মানে তো জানেন, আমি বুঝতে পেরেছি, ঠিক আছে। আগামীতে এ কায়দা আসবে, হ্যাঁ। চলেন। হচ্ছে বুরুজ হ্যাঁ। বুরুজ মুহিদ মুহিদ হুম। ইহতিনা। হুম। আচ্ছা, বুরহান ভাই আপনি শোনান। এই আমার একটা সমস্যা হয়েছে, তোমার এই যে দুইটা সাকিন আছে, এটা এটা কিভাবে পড়বো? হ্যাঁ, দেখেন বা পেশ বু। এক লাগে দুইটা। হ্যাঁ, শোনেন, এই যেমন এইটা তো বা পেশ বু, তারপরে হুম রর হুম পরে ওয়াও এ সাকিন, তাহলে র ওয়াও পেশ রু হয়। আবার হুম দেখেন জিমে সাকিন, তাহলে কি হবে, সবগুলো ধরে নিতে হবে, র ওয়াও জিম পেশ রুজ, রুজ, বুঝে আসছে। এরকম ভাবে মিম পেশ মু। আর হুম হা ইয়া তোয়াজের যতগুলো সাকিন সব ধরে নিচ্ছেন, হা ইয়া তোয়াজের হিত, মুহিত, বুঝে আসছে এইভাবে, বুরুজ হুম মুহিত এইভাবে, ঠিক আছে। হুম। চলেন, আশা করি এবার হয়ে যাবে। আমি আমি কোনটা পড়বো? এই দু লাইনটা শুনিয়ে দেন, অল্প তো। হ্যাঁ। ইয়াস ইয়াস আল লাকাত লাকাদ খালাক না আত আমানা নাক না নাক নাক আন। আ আচ্ছা, এখানে আপনি যেটা নাক বলেন। নাক আ হ্যাঁ, চলেন পরেরটা পড়েন। নাক আ বুরুফ বুরুজ হ্যাঁ, ঠিক আছে। মুহিত মুহি ঠিকই বলেছেন, মুহিত প্রথমেই ঠিকই বলেছিলেন, হ্যাঁ। ইহ ইহ ইহদিনা। হুম। আচ্ছা, ইমদাদ ভাই আসেন। ইমদাদ ভাই দু লাইনটা শুনিয়ে দেন, তাহলে এর ইজরাটা হালকা বুঝিয়ে ও আবার নতুন কায়দা বেরিয়ে যাব। অলরেডি আপনাদের প্রথম লিঙ্ক প্রায় আর 6-7 মিনিট বাকি আছে, আবার দ্বিতীয় লিঙ্ক যাবে। ইমদাদ ভাই আছেন কি?
যদি কোনো প্রবলেম থাকে বলতেও পারেন যে এই জায়গা বুঝে আসছে না। জি বলেন বলেন। হ্যাঁ, আমি পড়িনি তো, মানে এই বৃষ্টি হচ্ছিল তো, তাই ওসব মাল টাল খাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, আপনি এখানে এই 2 লাইন পড়া করেননি তাই তো? না না, আচ্ছা যাই দেখতে হোক, পাইনি। যাই হোক যাই হোক। আচ্ছা দেখেন এখানে তাহলে এবারে হয়তো আপনাকে হুট করে ধরা হলো যে হুম, এখানে বানানটা কর এইটা, এই যে বলেছেন লাকদ, তাহলে লাকদে বানান করেন, তাহলে আপনি বানান বিভাগ করবেন। লাম জাবার লা, কফ দাল জাবার কদ, লাকদ। ঠিক আছে। এবার হয়তো আপনাকে বলা হলো আচ্ছা ঠিক আছে, আপনি তো এই ইয়াজ আল পড়েছেন, ইয়াজ আলের ইজরা করেন। তাহলে আপনি কি বলবেন? ইয়ার পরে জিমের উপরে সাকিন এসেছে, তাই জিমটাকে আগের অক্ষরের সঙ্গে ইয়ার সঙ্গে ধরে নিতে হবে, এবং জিমটা হলো হরফে কলকলা, তাই একে পড়তে হবে ইয়া জিম জাবার ইয়াজ। হলো আইনের পরে লামে সাকিন এসেছে, যে অক্ষরে সাকিন হয় বা সাকিন যুক্ত অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে নিতে হয় বা ধরে নিতে হয়, তাই লামটাকে আইনের সঙ্গে ধরে নেব, আইন লাম জাবার আল, তাহলে ইয়াজ আল। ইজরা বুঝে আসছে? ইজরা মানে আপনি কিভাবে কি পড়ছেন সেটা একটু ভেঙে বলে দাও, অন্য আর কিছু নয়। ঠিক আছে, এভাবে আশা করি ইজরা বাকিগুলো হয়ে যাবে, অসুবিধা নেই। এরপরে চলেন এই তাখতি নাম্বার 5-এ এই এখনই আসছে তাসদিদ। তাসদিদ বলতে এই যে ছোট্ট ব্র্যাকেটের মধ্যে দেখেন একটা ছোট্ট দাঁত মতো চিহ্ন আছে, দাঁতের মতো দেখতে। ঠিক আছে, এই যে তাসদিদ অক্ষরটার এমন পাওয়ার, এর এমন ইউনিটি, তাসদিদ যে অক্ষরের উপরে হবে সে অক্ষরটা ডবল হয়ে যাবে। যেমন দেখেন এখানে বায়ের উপরে তাসদিদ আছে, তার মানে এই বাটা ডবল হয়ে যাবে। একটা বা ওই যেমন সাকিন আগের সঙ্গে ধরেছিলাম ওই রকম ভাবে একবার আগের সঙ্গে চলে যাবে, আরো একবার যেমন জাবারজের পেশ আছে তেমন পড়তে হবে। যেমন দেখেন বার উপরে তাসদিদ, তাহলে বাটা সাকিনের মতো একবার আগের সঙ্গে ধরবে কিরকম, হামজাহ বা জাবার আব, তারপরে বার উপরে জাবার আছে বা জাবার বা, আব্বা। বুঝে আসছে? হামজাহ বা জের ইব, বা জাবার বা, ইব্বা। হামজাহ বা পেশ উব, বা জাবার বা, উব্বা। তাহলে এখানে সাকিনে হরফে কলকলায় যে 5টা কলকলা হরফে হরফে কলকলা অক্ষর ছিল কফ তা বা জিম দাল, এগুলোর উপর যখন সাকিন আসে তখন আগের সঙ্গে ধরে নিতে হয়েছিল, কিন্তু সম্পূর্ণ ডবল হয়নি। যেন মনে হচ্ছে একটু ডবল মনে হচ্ছে, কিন্তু ডবল হয়নি। কিরকম? আব, ইব, উব, এইভাবে পড়েছিলাম। বাজ, বিজ, বুজ, জাক, জিক, জুক, এইভাবে। কিন্তু যখন তাসদিদে চলে এলো এটা অটোমেটিকই ডবল হবে। যেমন বললাম আব্বা, ইব্বা, উব্বা। হামজাহ বা জাবার আব, বা নিচে জের আছে বা জের বি, আব্বি। হামজাহ বা জের ইব, বা জের বি, ইব্বি। হামজাহ বা পেশ উব, বা জের বি, উব্বি। নেক্সট লাইনে যদি যায় তা রয়েছে দেখেন, হামজাহ তা জাবার আত, তা জাবার তা, আত্মা। এক কথায় যে অক্ষরে তাসদিদ হচ্ছে সে অক্ষরটা তার আগের সঙ্গে একবার ধরে নিতে হচ্ছে, আরো একবার তার নিজস্ব জাবারজের পেশ অনুযায়ী পড়তে হচ্ছে। বুঝে আসছে? এইভাবে আপনারা একটু দেখতে পারেন। এবার এর যদি ইজরা করা হয় যে বলুন তো, এই যে আত্মি, হামজা তাজ আবার আত্মা, আত্মি, আত্মির ইজরা করেন, আপনি তখন কি বলবেন? যে হামজার উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, কিন্তু তারপরে তায়ের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ যুক্ত অক্ষরকে ডবল পড়তে হয়। প্রথমে তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে নিতে হয়, তারপরে দ্বিতীয়বার তার নিজের জাবারজের পেশ অনুযায়ী পড়তে হবে বা নিজের হারাকাত অনুযায়ী পড়তে হবে। তাই তাকে প্রথমে ধরে নেব হামজা তা জাবার আত, তারপরে তাজের তি, আত্মি। অর্থাৎ আপনি কায়দাটা যেমন ভাবে পারবেন সেটা বুঝিয়ে দিয়ে এবার আপনি পড়বেন। এই হলো এর নাম ইজরা। চলেন এখন সহজ, পড়া খুব একটা কঠিন নয়, শুধু বোঝানোর ব্যাপার ছিল। আপনারা এবার হু করে এটা একটু দেখে নেন। ঠিক আছে, খুব একটা কঠিন পড়া নয় কিন্তু এগুলো। আপনাদের প্রথম লিঙ্ক অলরেডি আর 2 মিনিট বাকি। হ্যাঁ জি হুজুর। বলেন। আচ্ছা, হামজা বাজের ইব, না, বাজের বি, হুম। প্রথমটা এ- বাজের বি, এটা বলছেন না, এখানে শুরুটা একদম প্রথম, শুরুতে শুরুতে। দেখেন, শুরুতে এটা জের নয়, কারণ জের অক্ষরের নিচে হয়, আর এটা অক্ষরের উপরে আছে হারাকাত। তাহলে অক্ষরের ও, উপরে হলে জের হয় না, হারাকাত, কি হয় বলেন তো? হারাকাত। অক্ষরের উপরে হলে জের হয় না, হামজা কি হয়? হামজা জাবার হয়, হামজা জাবার হয়। হয়। হামজা তো আলিফের জাবার। আলিফের সঙ্গে তো জাবারের পেশ যাই আসুক না কোনো হামজা হয়ে যাবে। তাহলে অক্ষরের উপরে মানে এগুলো জাবার,
যখন অক্ষরের নিচে হবে, যেমন জাবার দ্বিতীয়টা দেখেন, এটা হলো জের। জাবার এবং জের যে দুটো একই রকম দেখতে। যখন অক্ষরের উপরে হবে তখন জাবার বলবো, যখন অক্ষরের নিচে হবে তখন জের বলবো, ঠিক আছে? তাহলে এখানে জাবার রয়েছে, হামজা বা জাবার আব, আবার বার উপরে জাবার, বা জাবার বা, হামজা তাহলে জবর জবর আব্বা, আব, ঠিক আছে? বা জবর বা, হ্যাঁ, এইভাবে। আব্বা। হ্যাঁ, ঠিক আছে। জি। এই পড়াটা দ্বিতীয় লিঙ্কে শুনবা, হ্যাঁ, আপনারা দেখতে পারেন, ভালো করে দেখেন। এখানে এখানে মোট এই কত লাইন আছে, 4 5 6 লাইন, আপনারা বললে আমি একটু নিচে টেনে দেবো। আচ্ছা, এই দেখেন, এই পর্যন্ত পড়া মোটামুটি অনেকটা হয়ে যাবে। কায়দা যে 1 লাইন পড়তে পারবে, বাকি সব একই অক্ষর মানে একই কায়দা, বিভিন্ন অক্ষরের সঙ্গে সেটিং করা, অন্য আর কিছু নয়। এই দুই জবর আছে এটা তোমার ডাবল টান হবে না? দুই জাবারের কায়দাটা আগামী দিনে আসবে অন্য কায়দাতে, সেজন্য ও কায়দাটা আপনারা প্রশ্ন করছেন, কিন্তু আমি কিছু বলছি না, কারণ আপনারা ওটা যাই কিছু পড়েন, আপত্তি নেই। কারণ ও কায়দা এখন আসেনি, কোনো যায় আসে না। সেই জন্য আমি নিজে যে নুরানি কায়দা লিখেছি, প্রিন্টিং চলছে, মানে সেখানে মানে চলছে, লেখা চলছে, টাইপিং চলছে, ওতে আমি এমন সুন্দরভাবে লিখেছি যাতে যে কায়দা এখন আসেনি সে কায়দা আমি দিইনি, যে কায়দা এসেছে সেটা আমি দিয়েছি। এভাবে আমার বইটা সাজানো হয়েছে। আশা করি আপনারা পেয়ে যাবেন বই ঈদের, ঈদের 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আমি বইটা হয়তো আপনাদের পাঠাবো। তো যখন আমার বই এসে যাবে তখন এই না বই আমি আউট আমি হয়ে যাবে। বলছি, বলেন। এটা এটা তোমার দুই টান হবে না, এটা বলতেছি খালি। হ্যাঁ, এখানে দুই জাবার দুই জাবার দুই জের এগুলো হয়। তো দু জাবার হলে বা, দু জাবার বান, ঠিক আছে, বা দুজের বিন, এভাবে হবে, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, অল্প টান হবে না? টান নয়, গণ্যা বলা হয়, ওই জন্য বলছি না, আগামী দিনে আসবে, এর উপরে কথা আসবে না। বিস্তারিত। হ্যাঁ, সম্পূর্ণ এর উপর একটা আলাদা অধ্যায় আসবে, ঠিক আছে? তানবিন বলা হয় একে, দুই জাবার দুই জের দু পেশকে তানবিন বলা হয়। এখন এক জাবার এক জের এক পেশের কায়দা শিখছি। এইভাবে বলবো, হামজা এইভাবে বাজ বলবো না, হামজা বাজ,